সব শোনা যাবে। এটা তোমার ইয়াতে হবে না, কিন্তু ডেস্কটপে হইতে গেলে ইয়া লাগবে, কি লাগবে ডেস্কটপ হইতে গেলে এটা লাগবে হলো তোমার হেডফোন, কিন্তু ওই কি ল্যাপটপে আর কিছু লাগবে না। ঠিক আছে, এটা অটোমেটিক্যালি আসে যে যেমন স্কাইপে কথা বলতে গেলে ডেস্কটপে কি লাগে, হেডফোন লাগে। এখানে কিন্তু আর হেডফোন লাগে না, অটোমেটিক্যালি কথা বলা হবে। এই জন্য ল্যাপটপে এটা লাগে অ্যাডভান্স এমনিতে। ঠিক আছে, এখন কথা হলো স্টার্ট হয়েছে, এই যে এখানে একটা লাল ইয়ে করতেছে না, এটা দেখা যাচ্ছে যে হ্যাঁ এই ভিডিও হচ্ছে। তো আমাদের কাজটা হলো ডিজাইনিং। শুধু ডিজাইনিং না, ডিজাইনিং করতে গেলে আরো অনেক কিছু লাগে। শুধু ডিজাইন শিখতে হবে না, আমরা যখন ডিজাইন শিখবো তাকে আরো লেভেলে নিতে হবে। আবার যখন ওই লেভেল চলে যাবো, শেখার তো শেষ নাই। আমরা যখন শিখবো, শিখতে 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 দেখবো যে এক সময় দেখবো যে এমন কিছু জেনে গেছি যাওয়া সম্ভব, আমি চিন্তা করতে পারবো না আমি এত কিছু জানি। ঠিক আছে, এটা নিজের কাছে চিন্তা করতে হবে যে আমি অনেক কিছুই জানি না, আমাকে জানতে হবে। সবকিছু ধীরে ধীরে হবে। একদিনে, এক মাসে, 1.5 মাসে কেউ যদি বলে যে আমি 1 মাসে ডিজাইন শিখবো, এটা ভুল কথা। কোনোদিন 1 মাসে শিখতে হবে না, কেউ যদি 3 মাসে শিখতে পারে আমি, এটা ভুল কথা। শেষ না এটা শেখার। ওই একটা জিনিস শিখতে শিখতে, যেমন ডিজাইন শিখতে গেলে সবসময় আপডেট থাকতে হবে। কেমন? সবসময় কি লাগবে? নেট লাগবে। কারণ আজকে একটা জিনিস দিল, কালকে আরেকটা জিনিস আসে, এরকম করে সবসময় আপডেট জিনিস আসে। সেজন্য তোমাদেরকে ডিজাইন শিখতে হলে সবচেয়ে জিনিস লাগে নেট। আজকে একটা জিনিস শিখলাম, তারা পাল্টে দিল আরেকটা, ওই যে আপডেট হয়ে গেল। ওইটা তোমাকে শিখতে হবে। তাই শেখার কোনো শেষ আছে? শেষ নাই। এই জন্য তোমাকে সবসময় আপডেট শিখতে গেলে নেট ব্রাউজ করতে হবে, এটা মাস্ট বি। এখন নেট ছাড়া কেউ পারবো না যে আমি ডিজাইন শিখবো। একটা প্রবলেম হলো সে নেটে সার্চ দিলে পেয়ে গেল, কোনো ব্যাপার না। সেম, কারো কাছে শিখতেও হবে না, এটা নিজে নিজেই শেখা যায়, কিন্তু কষ্ট হবে একটু। এই কষ্টটা যদি করতে পারো নিজে নিজে শিখতে হবে, কাউকে টাকা দিতে হবে না, কিছু দিতে হবে না। জাস্ট যাই হোক, আমি এই কথা বললাম একটু বেসিক হিসেবে। তো আজকে আমরা প্রোগ্রামিং শিখবো না, আমরা শিখবো আজকে ডিজাইনিং, HTML CSS। এই দুটো শিখলেই অটোমেটিক্যালি ডিজাইন শেষ করা যায়। এই দুটো দিয়ে ডিজাইন হয়। HTML এর পূর্ণ নাম হলো হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, আর CSS এর নাম হলো ক্যাসকেডিং স্টাইল শীট। এটাকে স্ট্রাকচার তৈরি করা হয় HTML দিয়ে, আর CSS দিয়ে করা হয় স্টাইল। হ্যাঁ, তার গঠনটা কিরকম হবে ওইটা, আর কার স্টাইলটা, যেমন প্যান্ট শার্ট, ওটা হলো স্টাইল, আর বডিটা হলো HTML CSS। একটা এখন চিন্তা ভাবনা করা যাবে, একটা মানুষের দ্বারা HTML টা চিন্তা ভাবনা করা যাবে। একটা HTML 3টা অংশ থাকে, 3টা বা কয়েকটা অংশ আমি দেখা দিই। একটা হেড থাকে, একটা নিচে থাকে। ঠিক আছে, এরকম একটা হেড থাকে, একটা টাইটেল থাকে, একটা বডি থাকে। হেড মানে কি? মাথা। ঠিক আছে, একটা হেড। আর বডি, একটা বডি থাকে। এটুকু তো বডি, একটা বডি থাকে। এই বডির মাঝে যা আছে সেটাকে সে কল্পনা করতে পারে, কি কি এখানে দিতে পারবে। এক সময় এক জিনিস, সে এক সময় শার্ট পরতে পারে, আর এক সময় কি করতে পারে, গেঞ্জি পরতে পারে, এক সময় দেখা যাচ্ছে পাঞ্জাবি পরতে পারে। এটা তার নিজস্ব ব্যাপার। এখন হেডটা হলো তার মাথা, টাইটেল। এখন আমি দেখি একটা HTML তৈরি করতে কি কি লাগে, বা একটা ডিজাইন করতে কি কি লাগে। সেটা কিছু লাগে না, একটা নোটপ্যাড লাগে, একটা ব্রাউজার লাগে, আর কিছু লাগে না, একটা কম্পিউটার হলেই হবে। আর এটাও কিছু লাগে না, একটা কম্পিউটার হলেই হবে। কেন? একটা ডিফল্ট ভাবে একটাই থাকে না, ব্রাউজার থাকে। ডিফল্ট ভাবে একটা ব্রাউজার থাকে, এটাকে বলে ইন্টারনেট এক্সপ্লোরার। আর একটা থাকে ব্রাউজার, এটা লাগে। এটাতেও করা যায়, ওটাতেও করা যায়। কিন্তু আমাদের একটু ভালো কাজ করার জন্য, তাড়াতাড়ি কাজ করার জন্য, ডিজাইন সুন্দর করার জন্য আমাদের কি করতে হয়? নোটপ্যাড প্লাস প্লাস এডিটর ব্যবহার করা হয়, কোড ব্লক ব্যবহার করা হয়, তারপরে কি সাবলাইন ব্যবহার করতে হয়, ডিম ওভার ব্যবহার করতে হয়, আরো অনেক কিছু আছে। এটা তোমাদের নিজস্ব, কিন্তু ডিজাইন তৈরি করার জন্য সবচেয়ে ভালো জানতে নোটপ্যাড প্লাস প্লাস টাই। আর অ্যাডভান্স থেকে এবারে ডিম ওভার। ঠিক আছে, এইটাই, আর কিছু লাগে না। এখন তোমাদের জানতে হবে যে ডিজাইন তৈরি করার জন্য একটা জিনিস লাগে, সেটা হলো ফোল্ডার তৈরি করতে হবে। যে কোনো সাইট তৈরি করার জন্য একটা ফোল্ডার তৈরি করবো। কেন ফোল্ডার তৈরি করবো? যাতে সব কিছু ওর মাঝখানে থাকে। যেমন এখানে একটা ফাইল তৈরি করছি, এই ফাইলের মধ্যে এই 3টা জিনিস আছে। এই 3টা জিনিস যদি ডেস্কটপে রাখি, ছিঁড়ে ছিঁড়ে যাবে না? কোনে যাবে, কোনটার উপরে কোনটা বসবে, এটা বোঝা যাবে না। সেজন্য আমাকে কি করতে হবে? এমন একটা নাম দিতে হবে যেটা আমি খুঁজে পাই, অথবা একটা ফোল্ডার তৈরি করতে হবে। এখান থেকে নিয়ে যাবে, একটা ফোল্ডার তৈরি করবে। ফোল্ডার তৈরি করে এটা নাম দিলাম এমনি টেস্ট সাইট, এমনি একটা নতুন নাম দিলাম। হ্যাঁ, এখান থেকে এখন কি করতে হবে? তারপরে আর একটা কাজ আছে। সবচেয়ে প্রথম কাজটা আমি করতে ভুলে গেছি। সবচেয়ে প্রথম একটা কাজ আছে, সেটাকে বলে অপশন, ফোল্ডার অপশন। এটা আমি ভুলে গেছি। ফোল্ডার অপশনটা হলো কোথায় পাবা?
এখানে যাই। আচ্ছা জিনিসটা আমি আগে বুঝিয়ে দেই, তারপরে যখন আমি এখানে কি দেবো, একটা টেক্সট ডকুমেন্ট, এই টেক্সট ডকুমেন্টে আমার কি সবকিছু লিখতে হবে। এখন যখন আমি নতুন উইন্ডোজ মারবো তখন আমার এই ডটটা থাকবে না, ঠিক আছে? এখানে আমি নতুন করে তখন দিতে পারবো না ইন্ডেক্স ডট এইচটিএমএল, এটা যদি আমি দেই এখানে আরেকটা ডট আসবে। কেন? ওই যে আমি টিকটা তুলে দিই নাই, টিক তুলে না দেওয়ার কারণে আমাকে কি আসবে, এখানে একটা ডট আসবে। আমি দেখাই, লাইভ দেখাই, তাহলে বুঝতে পারবো। দেখো এখান থেকে দেব 7 ফোল্ডার অপশন ভিউ, এখান থেকে টিকটা তুলে দিলাম। হ্যাঁ, এখন এখান থেকে দেখো কি হয়। হ্যাঁ, ভিডিও হচ্ছে তো, অসুবিধা নেই। এই হচ্ছে, এখান থেকে ডট নাই, ডট এইচটিএমএল এর যা আছে এটা আছে। এখান থেকে আমি এখন যদি করি, দেখো এখান থেকে কি দিলাম, ডট এইচটিএমএল, একটা এইচটিএমএল দিছিলাম, আবার দিলাম, এরকম দেখাবে না? আমরা যদি ওই টিকটা না তুলে দিই এরকম দেখাবে। এখন দেখো আবার আমি টিকটা তুলে দিই, টিকটা তুলে দিয়ে কি হয়, কয়টা হয়েছে দেখছো? তাহলে কি আমাদের মেন একটা রাখতে হবে না? ওদের যেটা সেটাই আমাদের রাখতে হবে। আমি একটা ডট দিয়ে বানাইলাম, সেটা হবে না। ওই টিকটা তুলে দেওয়ার পরে আমি একটা ডট দিয়ে বানাতে পারবো। সেটা আমাকে কি করতে হবে, এখন এখানে কয়টা দিতে হবে, রিনেম করে একটা, ওকে একটা বাদ দিতে হবে, ইন্ডেক্স। আর ইন্ডেক্স দিলাম কেন, ওয়েব ব্রাউজার সবসময় ইন্ডেক্সটা সাপোর্ট করে। তোমার নামটা দেওয়া যাবে এখানে, কোনো ব্যাপার না, কিন্তু এখানে ইন্ডেক্সটা সাপোর্ট করে। একটা ওয়ার্ডপ্রেস তৈরি করতে গেলে দুইটা ভালো লাগে, একটা index.html আর একটা style.css। এই দুইটা না তারা ওয়ার্ডপ্রেস থিম বানানো যাবে না, ঠিক আছে? সেক্ষেত্রে মূল যে কটা কাজ হলো আমাদের index.html আর একটা দিতে হবে কি নাম, style.css। এই কাজ, এই হলো ডিজাইন করার পরে একটা কাজ। আমরা তো ওয়ার্ডপ্রেস তৈরি করতেছি না, যত ফাইল তৈরি করবো এগুলা তৈরি করবো না, আমরা বানাবো আর একটা ফাইল লাগে, একটা কি লাগে, ইমেজ নামে একটা আইএমজি। এই ইমেজটা আমি বানিয়ে নিলাম, না দিলেও হয় দিলেও হয়। কারণটা কি, এখানে ওই ফোল্ডারের মতোই যদি আমি এখানে ইমেজ রাখি, কতটি ইমেজ রাখবো কোনো হিসাব আছে? আমি 100টা ইমেজ রাখতে পারি, সব পুরো যাবে এখানে। এখন ইন্ডেক্স কোথায় আমি খুঁজে পাবো কিভাবে? সেজন্য আমাকে কি করতে হবে, যে কোনো জিনিস, যেমন জেএস এর জন্য jQuery এর জন্য একটা ফোল্ডার বানাতে হবে জেএস। আবার কি লাগবে, জাভাস্ক্রিপ্ট, jQuery। আবার আরো গেছে সিএসএস, যদি এখানে একাধিক সিএসএস হয় কি হবে, আমি একাধিক সিএসএস এর জন্য হবে, ওই যে খুঁজে পাবো না। একাধিক সিএসএস এর জন্য আমি একটা কি বানাবো, ফাইল বানাবো। অর্থাৎ একটা পেজের মধ্যে একই রকম যতই হবে তত রকম আমরা কি করবো, ফাইল বানিয়ে নেবো, ফোল্ডার বানিয়ে নেবো, তার মধ্যে একটা রেখে দিব, ঠিক আছে? এখন এই দুইটা জিনিস কমন, এটা কমন না। আমি একটা ওয়েবসাইটে ইমেজ নাও দিতে পারি, অথবা দিতে পারি, দিলে এরকম কমন হয়েছে। এখন এটাকে আমরা ব্রাউজারে চালু করবো, এটা আমি আনইনস্টল করে দেই, আমারটা চালু করি। এখান থেকে করে দেয় আনইনস্টল, প্লাস প্লাস করে এটা না, হ্যাঁ ওটা না, ওটা ইনস্টল না, ওটা নোটপ্যাড আমি নতুনটা দিলাম, ঠিক আছে? ওটা পুরাতন ছিল, এখন নতুনটা দিলাম। এখন দেখো HTML শুরু করার একটা স্ট্রাকচার থাকে। আমি যে কোনো একটা জিনিস এখানে লিখতে পারি, এটা না, এটা ওপেন করা যাবে না। এখন এটাতে আমাদের কি যেতে হবে, আমাদের ফাইল কোনটা, এখানে একটা ফাইল আছে, এইটা এখানে যায়, এটার উপরে কি করব, ওই যে নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করব, অথবা আমরা ডিফল্ট ভাবে যেটা আছে এই যে নোটপ্যাড প্লাস প্লাস, এখান থেকেও ওই যে নোটটা কোনটা জানি, এই যে এটা দিয়ে করলে আমার কিছু বোঝা যাবে না, কোনটা শেষ হয়েছে কোনটা শুরু হয়েছে এটা আমি বুঝতে পারবো না। কিন্তু এই যে নোটপ্যাড প্লাস প্লাসে কি হয়, এটা কোনটা শুরু হয়েছে কোনটা শেষ হয়েছে এটা বোঝা যায়। কিভাবে বোঝা যায় এটা আমরা দেখতে পারবো, দেখি এটাতে ক্লিক করব, নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করব, এইটা দিয়ে আমরা টেস্ট করব
কোনটা গেলাম? এটা কেন? এইটা এখানে বর্তমানে কিচ্ছুই নাই। আমি যদি এটাকে ওপেন করি, এটা এখান থেকে রান করা যায়। এখান থেকে রান করলে দেখবো যে কিচ্ছু নাই। এটা আমাদের ওয়েব ব্রাউজারটা, দেখো। বুঝছে? এখন আমরা দেখতে পাচ্ছি কি, দেখো এখানে কিছু নাই। এখন একটা ব্রাউজারের কয়টা কি থাকে দেখো। এটাকে বলে টাইটেল, আর এটা হলো তার ইউআরএল, আর এটাকে কি বলে? এটাকে বলে বডি। এখন দেখো এটা হলো টাইটেল, এটা ইউআরএল আমাদের দরকার নাই, আমাদের টাইটেল দরকার আর বডি দরকার, এই দুইটা জিনিস হলেই হবে। এখন দেখো একটা এইচটিএমএল দুইটা অংশ। এখন দেখি, এখন আমি এখানে যাই। ঠিক আছে, বেসিক থেকে কিন্তু শুরু। মনোযোগ প্রথম থেকে যদি মনোযোগে না ধরতে পারো, ঠিক আছে? একটা এইচটিএমএল এর দুইটা অংশ থাকে, একটা হলো হেড আর একটা হলো বডি। এইচটিএমএল এইচটিএমএল দুইটা অংশ, পার্ট দুটো, একটা হলো হেড, হেড মানে মাথা, আর এটা হলো বডি। এই দুটোই, আর কোনো কিছু লাগে না। এখন এইচটিএমএল কে শুরু করা হয় ট্যাগ দ্বারা। এইচটিএমএল শুরুই হয় ট্যাগ দ্বারা। এখন ট্যাগটা কি? লেস দ্যান এবং গ্রেটার দ্যান আমাদের যেটাই দেব সেটাই হবে কি? ট্যাগ। ট্যাগ দুই প্রকার, একটা হলো সিঙ্গেল ট্যাগ আর একটা হলো ডাবল ট্যাগ। সিঙ্গেল ট্যাগ কি আর ডাবল ট্যাগ কি? আমি বলছিলাম না ট্যাগ দ্বারা। এখন সিঙ্গেল ট্যাগ কি? লেস দ্যান এবং গ্রেটার দ্যান এর মধ্যে আমাদের এই যে অন কি কি কথা না ডিটেইলস আছে পুরো কেন কথা হচ্ছে ওইটা টেনে নিয়ে দিতে পারবি, অসুবিধা নেই। এই কথাগুলো শুনতে পারবি, ঠিক আছে? এই কথাগুলো শুনতে পারবি, আবার কি করবি, আবার পরবর্তীতে এই কথাগুলো আবার টেনে দিতে পারবে। এটা তোর নিজস্ব ব্যাপার, কিন্তু ভিডিও হলে একটু ভালো হয়, ঠিক আছে? আচ্ছা, এখন এই যে এইচটি, এটা একটা ট্যাগ হয়ে গেল, কিন্তু এটা সিনট্যাক্স না, এর কিছু কোনো নিয়ম আছে। এটা অটোমেটিক্যালি ট্যাগ তৈরি করা যায় থাকে। এখন এইচটিএমএল শুরু করতে এইচটিএমএল, এইটাকে বলে ট্যাগ, এইটুকু ট্যাগ। কিন্তু এটার একটা ডাবল ট্যাগ আছে, সিঙ্গেল ট্যাগ। এখন ডাবল ট্যাগ কি আর সিঙ্গেল ট্যাগ? ডাবল ট্যাগের এই লাস্টে দেখা যায় এইচটিএমএল, এটাই লিখবা, লাস্টে দেখা কি লিখবে? স্ল্যাশ। এটা হলো ডাবল ট্যাগ। আর সিঙ্গেল ট্যাগটা কি হবে? সিঙ্গেল ট্যাগটা হবে যদি এইচটিএমএল লিখি, এইচটিএমএল লাস্টে দেয় একটা সিঙ্গেল ট্যাগ, ঠিক আছে? এইটাই হলো নিয়ম, আর কিছু না। একটা শুরু করলাম এইচটিএমএল দিয়ে, শেষ করলাম এইচটিএমএল দিয়ে স্ল্যাশ। আবার কি করব? এইখানে সিঙ্গেল ট্যাগ, যত রকমের সিঙ্গেল ট্যাগ আছে লাস্টে খালি একটা হবে, লাস্টে কি হবে? স্ল্যাশ। এটাকে বলে সিঙ্গেল ট্যাগ। এই শেষ, এটাই শেষ, এটার কোনো শুরু নাই। এটাই শুরু, এটাই শেষ। বুঝা যাচ্ছে আমার কথা? এটাই শুরু, এটাই শেষ। আবার এটা কি? এটা শুরু আছে আবার শেষ আছে, এর মাঝখানে কিছু বলবে। এটা দিয়ে মাঝখানে কিছু বসে না। সিঙ্গেল ট্যাগ খুবই কম, বেশি কিছু না, 10 থেকে 8 খালি কোনটা, এই যে অত না। তাহলে এই জায়গায় কোন জায়গাটা লাগবে? ওই হ্যাঁ, ওটা আমি নেক্সট মানে বুঝাবো, ঠিক আছে? এখন সিঙ্গেল ট্যাগটা চাইতে ডাবল ট্যাগটা দাম বেশি, ঠিক আছে? তার মাঝখানে অনেক কিছু বসে। এখন দেখো বডি, তাহলে আমরা যদি শুরু করি এইচটিএমএল একটা স্ট্রাকচার লাগে, সেই স্ট্রাকচারটা শুরু করতে আমাদের ট্যাগ দিয়ে ব্যবহার করতে হবে, শুরু করতে হবে। সেই এইচটিএমএল এর শুরু করতে হবে এইচটিএমএল শুরু করলাম, একদম লাস্টে দেখি করব এইচটিএমএল, এটা শেষ করে দেব স্ল্যাশ স্ল্যাশ, এই স্ল্যাশ শেষ। এখন এর মাঝখানে কয়টা অংশ থাকে? দুইটা, একটা হলো হেড আর একটা হলো বডি। এখন বডি, এটা হলো হেড, একটা স্ল্যাশ দিয়ে দেব, ট্যাগ দিব, এইচটিএমএল হেড শুরু করলাম। এখন একটু নিচে এসে কি করব? এইচটিএমএল একটা কি করব? স্ল্যাশ দিয়ে শেষ করব। তাহলে এটা কি ডাবল ট্যাগ না? এগুলো সবই ডাবল ট্যাগ। আবার এখানে কি হবে? একটা অংশ হয়েছে, তাহলে কোন হলো আরেকটা, আরেকটা অংশ দিতে হলে কি হবে? বি ও টি ও, সেটা হলো বডি শুরু করলাম আর লাস্টে দেয়া বডি শেষ, বডি এটা স্ল্যাশ দিয়ে শেষ। এই দুটো অংশই বসে,
এখন এর মাঝখানে কি বসে আর এর মাঝখানে কি বসে এটা দেখতে হবে। কেন ফাঁকা রাখলাম, এখানে কিছু দিতে হবে, এখানে দিতে হবে। এখন এর মাঝখানে বেশি কিছু বসে না, এর মাঝখানে কি বসে দেখো, টাইটেল এটা কিন্তু ট্যাগ, আমি বুঝাচ্ছি। তারপর কি আছে লিঙ্ক, এল আই এন লিঙ্ক, ডেটা ডেটা। আপাতত এই তিনটা জিনিস শিখলে হবে। আরেকটা আছে স্টাইল, এস টি ওয়াই এল স্টাইল। আরেকটা আছে স্ক্রিপ্ট, এস সি আর পি স্ক্রিপ্ট। এই কটা জিনিস, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো লিংক আর ট্যাগ। এটাও এটা 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 হলো তোমার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য, এটা যখন আরো অ্যাডভান্সে। আর এটা স্টাইলে করা যায়। স্টাইল কিভাবে করা যায়, একটা ট্যাগের ভিতরে, একটা হেডের ভিতরে আর একটা আলাদা ফাইল করে। এটা আমরা একটা আলাদা ফাইল করে নিয়েছিলাম, এটা হলো একটা সিস্টেম। আর এইটা হেডের মাঝখানে বসানো যায় এটা। আবার স্ক্রিপ্ট হলো জাভা স্ক্রিপ্ট যখন করব বা যে কিউরি করব যখন তখন, ঠিক আছে। এই কয়টা হচ্ছে কি, এই কয়টা ইমপ্লয় হবে। তাহলে এটা হলো কি, এখন দেখতে হবে এটা ডাবল ট্যাগ, এটা সিঙ্গেল ট্যাগ, এটা সিঙ্গেল ট্যাগ, এটা ডাবল ট্যাগ, এটা ডাবল ট্যাগ। এখন কোনটা ডাবল ট্যাগ কোনটা সিঙ্গেল ট্যাগ আমরা বুঝতে পারবো। এখন এটা হলো টাইটেল, এখানে টাইটেল দিয়ে কি হবে, টি আই টি এল, টাইটেলটা শুরু করলাম, বললাম দিস ইজ টেস্ট, এস আই টি ই। এটা কি করতে হবে আবার, ও এটা আমরা বুঝতে পেরেছি। এটা ক্লাসে দিতে হবে, টি আই টি এল টাইটেল। টাইটেল কি জানি ক্লাস কি হবে না, ওই আমার তাহলে ভুল হয়েছিল, তাহলে ক্লাসটা আগে হবে। তাহলে বলি সবারে ক্লাসটা এখানে না হয় সিঙ্গেল ট্যাগে লাস্টে হবে। দেখো সিঙ্গেল ট্যাগে লাস্টে হবে, কিন্তু ডাবল ট্যাগে এখানে ফাঁকি হবে, মনে নাই। যাই হোক, তাহলে হয়েছে এটা হলো শুরু। তাহলে টাইটেলটা কি, টাইটেল মানে কি, শিরোনাম। একটা ওয়েবসাইটের শিরোনামটা কি হবে, এটা হলো টাইটেল দিয়ে বোঝানো। এখন বডি, এই বডি মানে তুমি যাই দাও এটা তোমার পজিশন হবে, এটাই হলো স্ট্রাকচার। আর এখানে লিংক বসানো হয়, এল আই এন লিংক। এটা হলো সিঙ্গেল ট্যাগ। সিঙ্গেল ট্যাগে তুমি বললে যে কোথায় কি বলবো, এখন এই যে স্ল্যাশ আছে না, এখন এই স্ল্যাশ লিংকটা দেওয়া যাবে না। কেন, এখানে না দিয়ে কি করতে হবে, এখানে এইচ আর ই ইকুয়াল, এখানে বলতে হবে স্টাইল শিট, আমি যেটা লিংক করলাম এটা। আবার এখানে সেট করতে হবে, আবার আর ই রিলেশন, কার সাথে রিলেশন, ইকুয়াল কি হবে, স্টাইল শিট। আর এখানে যা স্ল্যাশ, ঠিক আছে, এটা মুছে করতে হবে লিংক। হ্যাঁ, এটা মুছে করতে হবে, মুছে না করলেও হবে। ওটা একটা জেন কোডিং আছে, লিংক দিলে অটোমেটিক্যালি চলে আসবে, ঠিক আছে। এটা আমরা মেনে নিতে হবে, এটাই স্ট্রাকচার। এখন আমি লাইভে করি, দেখো আমি যদি কি করব, হেড এইচটিএমএল শুরু, এইচটিএমএল এই যে স্ল্যাশ এইচটিএমএল শেষ হয়েছে। এখন দেখো এই যে এরপর আমি কি করলাম, এখন যত ফাঁকে নেই এরকম, এখানে যদি ক্লিক করি শেষ বোঝা যায়, তাহলে এখানে শুরু এখানে শেষ। কিন্তু আমি ওই যে সাদা নেটপ্যাড ডিফল্ট ভাবে যেটা আছে, ওটার মধ্যে কোনো রং টং কিচ্ছু নাই, ওটা কোনো স্টাইল নাই, এই জন্য এটাই ব্যবহার করার সুবিধা। তাহলে এখানে কি করতে হবে, এটার একটা শুরু আছে শেষ আছে। এখন এটাকে কি করতে হবে, ইন্টার দিলাম, লাস্টে যায়। এখন এর মাঝখানে কি হবে, দুইটা অংশ, একটা হেড আর একটা বডি। তাহলে একটা ট্যাব দিব, ট্যাব দিয়ে এটাকে বলবো এইচইএডি হেড শুরু প্লাস এইচইএডি হেড শেষ। এখন এখানে যে কি হবে, এর মাঝখানে টাইটেল, তাহলে এটা কি আরেকটা কি হবে, বডি, আরেকটা বডি, এটার সাথেই ট্যাব দিয়ে এখানে লিখবো বডি শুরু বডি শেষ, বুঝছে। এখন এখানে এই যে বডি, এখন বডির মাঝখানে কি দিয়ে না দেখেছে আমার ব্যাপার। এখন এখানে বলি HTML, সরি TITL টাইটেল, টাইটেল লিখে আমি কন্ট্রোল ই দিলাম। তার মানে কি এটা জয়েন কোডিং এর কাজ, এটা জেন কোডিং, এই জেন কোডিং ছাড়া এটা হবে না। কন্ট্রোল ই, হ্যাঁ জেন কোডিংটা দিতে হবে, কন্ট্রোল ই। আর জয়েন কোডিং এর আমি আলাদা একটা টিউটোরিয়াল বানাই দিব, অসুবিধা নেই, ঠিক আছে। তাহলে এটা আমি আপাতত জেন কোডিং ব্যবহার করতেছি না, কারণ তোমাদের জন্য জেন কোডিংটা সঠিক না, ঠিক আছে। এটা আমার ক্ষেত্রে, কারণ আমি ভালো বুঝি, এজন্য তোমাদের আগে বুঝতে হবে, তারপরে জেন কোডিংটা ব্যবহার করতে হবে। এখন দিস ইজ ফার্স্ট সাইট দিলাম। এখন এখানে কি লিখতে হবে,
একটা লিংক থাকে, তাই না? এই লিংকটা এখন আমি দেবো না, লিংকটা একটা পরে, কারণ কি আমি HTML CSS এর সাথে লিংক করছি না, আগে আমি HTML এ শিখাবো তারপরে এখন আমাকে কি করতে Actually, যে সাইটটা তৈরি করব সেই সাইটের নাম কি এটা? টাইটেল। এটা হ্যাঁ, এই টাইটেলটা আমি দেখাই কোথায় টাইটেল। এখন এখানে এটা না, এটা তো সাই, এই যে উপরে কি আছে, এটা তো একটা টাইটেল। এখন আমি রিলোড করি, টাইটেলটা কি হলো? দিস ইজ, আমরা যখন ফেসবুকে যাই উপরে লেখা আসে ফেসবুক সাইট, কোনো গুগলে গেলে উপরে লেখা আছে গুগল। এখন আমরা যে সাইটটা দেবো, আমরা যে সাইটটা বানাবো সেটাকে আমরা এরকম একটা নাম দেবো, কি নামে সাইটটা তৈরি করবে সেটা তোমাদের হবে। এইটার নামে আমি দিস ইজ ফার্স্ট সাইট দিলাম। এখন এখানে আমার শুরু, এইটুকু শুরু করব কিভাবে, শেষ করব কিভাবে, আমরা এখন এর মাঝখানে সবচেয়ে বডির ব্যবহার করা হয় ডাবল ট্যাগটা বেশি, ঠিক আছে? এখন আমরা আমাদের প্রথম কাজটা হলো হেডিং এইচ অন। এখন দেখো এইচ অন, এই দেখছো, এই দেখো এইচ দেওয়ার সাথে তো কটা আছে তোমার, ওটা পুরান ছিল এখন এটা নতুন, দেখো কটা এইচ আছে এখানে, কয়টা আছে এইচ অন থেকে এইচ সিক্স পর্যন্ত, তাই না? একটা কাজ করি, এইচ অনটা দিই, হয়েছে শুরু এবং শেষ। তাহলে এইখানে হ্যাঁ দিস ইজ ফার্স্ট হেডিং হয়েছে, দিস ইজ ফার্স্ট হেডিং। কয়টা হবে? 6টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। কন্ট্রোল ই, এটাতে কন্ট্রোল ই, এটাতে জেনকোডিং লাগে না, কন্ট্রোল ই দিলে অটোমেটিক্যালি সে নিচে নিচে নেমে যায়, কপি হয়ে যায়, আমাদের অটোমেটিক্যালি কপি করতে হবে না। এটা লেখা নোটপ্যাডে, তাহলে এখানে কি হবে 2, এটা হবে 3, এটা হবে 4, 5 6। তাহলে এখানে কি হবে? শুরু করলাম শেষ করলাম না, এটা কিন্তু আর হবে না, ওর ডিফল্ট ভাবে যেটা আছে সেটাই হবে। এখন শুরু করলাম এইচ অন দিয়ে, শেষ করবো কি সেই অন দিয়ে, শেষ অন দিয়ে শুরু করতে, শেষ করতে হবে। আবার শুরু করলাম এইচ অন দিয়ে, 2 দিয়ে, 2 দিয়ে শেষ করতে হবে। তাহলে শেষ করার এটা হলো এখানে 2 দিতে হবে, 3, এটা হবে 4, এটা হবে 5, আর এটা হবে 6। এখন এটা কেন শিখালাম একটু, 6 এখানে কেন শিখালাম দেখি, একটু আউটপুট দেখাই, আউটপুটটা একটুখানি দেখাই। দেখো হয়েছে 6টা 6 রকমের হয়েছে। এখন প্রশ্ন হলো এটা শিখলাম কেন? এক এক সময় এক একটা রকম আমার দ্বারা লাগতে পারে, এক এক সময় আমার হেডিংটা বড় লাগতে পারে, এক এক সময় আমার একটু ছোট লাগতে পারে, তার সাথে ছোট লাগতে পারে, তার সাথে ছোট লাগতে পারে, তার সাথেও ছোট লাগতে পারে। এই জন্য আমরা হেডিংটা শিখলাম। এখন বলতে হবে যে হেডিংটা কেন শিখলাম, এটা প্রশ্ন। হেডিংটা খালি হেডিং শিখলে তো হবে না, হেডিং এর সাথে কি কি থাকে আমরা ছোটবেলায় পড়ছি, হেডিং এর সাথে প্যারাগ্রাফ, দ্য ডগ, দ্য ক্যাট, বাংলাদেশ থাকে না, উপরে লেখাকে হেডিং বড় করে আর নিচে একটা প্যারাগ্রাফ থাকে না। এইরকম সিস্টেমে যদি আমরা প্যারাগ্রাফ তৈরি করতে চাই সেক্ষেত্রে কি করতে হবে? কেটে দিলাম, এটা এটা হয়েছে, জানা হয়েছে, এটা হেডিংটা শিখলাম। তাহলে এইচ অন তে একটু বড়, আমি যদি চাই যে আরো বড় করব, সম্ভব না? সম্ভব, কিন্তু এইচ অন, এইচ টু, এই 1 থেকে 6 পর্যন্তই আছে এই পর্যন্ত, কিন্তু আরো যদি বড় করতে চাই সেটা আমাদের সিএসএস জানতে হবে, এটা আমরা করতে পারবো, এটা কোনো প্রবলেম না, কোনো ব্যাপার না। এখন আমাদের কি করতে হবে? এটুকু বাদ, সেম এটুকু বাদ, আমাদের কি করতে হবে? এইচ অন নামে একটা প্যারাগ্রাফ লিখবো, এটা দেখি কপি। এখন ট্যাগ লিখতে হবে, কি ট্যাগ? পি, পি নামে একটা ট্যাগ আছে, এটা কি পি তে কি হয়? প্যারাগ্রাফ, প্রথম অক্ষরটা প্যারাগ্রাফ। তাহলে এটাকে কপি করি, পেস্ট করলাম। এখন এই যে দেখো এরকম হয়েছে না, এই যে উপরে একটা ইয়ে আছে, অপশন আছে, এই যে এটাকে চাপলে ওই অটোমেটিক্যালি সে সামনাসামনি এনে দিবে, ঠিক আছে? তে এখন এটা হলো এই যে ওয়ার্ক আপ নাকি জানি কিছু, ওয়ার্ড ওয়ার্ড, ঠিক আছে? এটা এখন এটা কন্ট্রোল এস, সবসময় যেটাই লিখবো লিখলেও স্পেস দিলে কি দিতে হবে? সেভ, সেভ মারতে হবে। এখন এখানে সেভ মানে এখানে কি দেবো? ডিলিট করি, বুঝছে? এখন দেখো এটা হলো প্যারাগ্রাফের কি হেডিং, আর টাইটেল হেডিং, আর এটা হলো তার প্যারাগ্রাফ। এখন আমি চাচ্ছি প্যারাগ্রাফ দিলাম কেন? আমার একাধিক প্যারাগ্রাফ লাগতে পারে না? প্যারাগ্রাফ লাগতে পারে, অসুবিধা কি? এখান থেকে এইটুকু কপি করি, কন্ট্রোল ডি, কপি হয়ে গেছে। কন্ট্রোল ডি দিলে অটোমেটিক্যালি কপি হলো। এখন এখানে দিলাম যে স্পেস দিয়ে, এখানে কি দিলাম? আবার ডিলিট করলাম, ডিলিট করে এখানে দিলাম, প্যারাগ্রাফ দিতে হলো। কিন্তু প্যারাগ্রাফ না দিয়া যদি আমি একটা প্যারাগ্রাফ দিলে, এখানে কি একটা প্যারাগ্রাফ দিছি না, এই এটাকে কপি করি, এটা দিলাম, কয়টা হলো প্যারাগ্রাফ? 3টা হয়েছে, 2টা প্যারাগ্রাফ। এটা প্যারাগ্রাফ হয়েছে কিন্তু এটার হেডিং নাই, তার মানে কি এটার হেডিং আমি দেই নাই, এই জন্য এটার হেডিং হয় নাই।
এখন আমি চাচ্ছি এখানে একটা ব্রেক মারছে না, এই ব্রেকটা আমরা এখান থেকে পি দিয়ে দিছি, সেই জন্য ব্রেক মেরে দিছে, পি দিয়ে দিছি এই জন্য ব্রেক মেরে দিছে। আমার কি এখান থেকে পি দিয়ে তুলে দিই, এখান থেকে পিটে দিলেন, তাহলে একটা কোনো ব্রেক আছে? কোনো ব্রেক নাই। এখন আমার কথা হলো ব্রেক নাই, পি নাই, কিছু নেই, আমার একটা ব্রেক দরকার, এই জন্য আমার ব্রেক দরকার। এই জন্য ব্রেক করতে হলে আমাদের কি করতে হবে, এটা একটা ট্যাগ, এটাকে বলে সিঙ্গেল ট্যাগ, ব্রেক ট্যাগ। এখানে আমি কোথায় ব্রেক চাও, এটার উপর ক্লিক করে আমাদের লিখতে হবে বিআর ব্রেক। এখানে স্ল্যাশ দিলেও হয়, না দিলেও হয়, এখানে স্ল্যাশটা দিলেও হয়, আবার না দিলেও হয়, কাজ করে, কোনো ব্যাপার না, হয়েছে। এখন এখান থেকে কি করব, আমরা যদি এখন মারি, একটা ব্রেক মারবে, অসুবিধা নেই, ব্রেক মারছে না, এই যে ব্রেক মারছে। এখন আমি চাচ্ছি যে আরেকটা ব্রেক দরকার, মানে আরো জায়গা দরকার নিচে, সেজন্য আর কি করতে হবে, আরেকটা ব্রেক দিতে হবে। এটাকে কপি করি, কপি, এখানে একটা পেস্ট করে দিয়ে দিলে অটোমেটিক নিচে চলে আসবে। হ্যাঁ হবে, অসুবিধা নেই, হয়েছে। তাহলে এটাও হবে, ওইটাও হবে, আমাদের একটা প্যারাগ্রাফ দরকার বলে প্যারাগ্রাফ দিয়ে দিব, তাহলে এটাও একটা প্যারাগ্রাফ দিতে পারি আমরা, অসুবিধা নাই, ঠিক আছে। এইভাবে আমরা এখন পি দিলাম কেন, আরো প্রশ্ন থাকতে পারে, তাহলে কি পি দিলেই হবে? এখন আমার কি দরকার, এখানে এই একটা বড় একটা ছোট, একটা বড় একটা ছোট, একটা বড় একটা ছোট, আমি চাচ্ছি কি প্যারাগ্রাফটা সমান সমান, এদিকে যা হবে এদিকে যেমন সমান, একটা এক লেভেল, এখানে আবার এক লেভেল আছে, আমার দরকার এক লেভেল, প্যারাগ্রাফে আমার একটা লেভেল দরকার। এই লেভেলটা যদি তৈরি করতে চাই, সেক্ষেত্রে দেখো এখানে এই সন, এইটার ভিতরে আমি যা দেবো ALIGN, এটাকে বলে অ্যালাইন, ঠিক আছে, ইকুয়াল, এটাকে কি বলতে হবে মনে আছে তোমার? মনে নাই, এটাকে বলতে JUST, জাস্টিফাই, ঠিক আছে, এটাকে বলে জাস্টিফাই। জাস্টিফাই যদি দেই, দেখো অটোমেটিক্যালি এর মাঝখানে যতটি, অর্থাৎ ওই পি ট্যাগের মাঝখানে যতটি আছে ততটি কি হবে, সমান সমান হয়ে যাবে। এটা কি হয়েছে, এইটা হয় নাই না, পি ট্যাগটা হলো একটা হয়েছে, দুইটা আছে, এইটা একটা এটা একটা, কিন্তু এখানে ব্রেক মেরে দিয়েছিল, একটা নিচে নামছে, ঠিক আছে। এখন এটাতে দেই নাই আমি, এই জন্যই হয় নাই, ঠিক আছে। এখন আমার দরকার পড়তে পারে আরো কিছু, যে এখানে আমার আরো ফন্ট কালার, এগুলো আমরা সিএসএস দেবো, আমি এইচটিএমএল দেবো, তো এতটুকু বোঝা যাচ্ছে। এইচটিএমএল হেডিং দেই কেন, এই টাইটেল দেওয়ার জন্য হেডিং, আর এটার পি এর প্যারাগ্রাফ দেওয়ার জন্য পি তে প্যারাগ্রাফ, এমনি একটা প্যারাগ্রাফ দিলাম, ঠিক আছে। অর্থাৎ যে কোনো একটা জিনিস লিখতে গেলে ছোট ডিফল্ট ভাবে যেটা জিনিস, সেটা আমরা পি দিয়ে দেবো, যদি একটু বড় চাই কি দিয়ে দেবো H1, যদি তার সাথে একটু ছোট দিতে চাই তাহলে কি দেবো H2, যদি তার সাথে একটু ছোট দিতে চাই তাহলে কি দেবো H3, 4, 6 পর্যন্ত, H1 সর্বোচ্চ বড়। আরো বড় করতে পারবো আমরা, সেটা কি আমরা যে ডিসপ্লের চাইতে বড় করতে পারবো, সেটা আমরা সিএসএস দিয়ে করবো, ঠিক আছে। দেখাই দিই, হ্যাঁ, তাহলে আমরা এখানে সিএসএস দিয়ে যাই, STYL স্টাইল ইকুয়াল ডাবল কোটেশন, এখানে কি দেব ফন্ট সাইজ, ফন্ট সাইজটা কত দেব আমরা, যদি 200 পিক্সেল দেই, এটার ফন্ট সাইজটা দেখো কত হয়, হয়েছে। আমরা আরো বড় চাই, হবে অন্যকে আদার দিয়ে দেবো, তোমাকে দেখাই যাবে না। আবার আমরা চাচ্ছি কি মাইক্রোস্কোপ দিয়ে দেখবো, মাইক্রোস্কোপ একদম দেখা যাবে না, তাই কি করতে হবে, এখানে যা কি করবো, ফন্ট সাইজটা শুধু 1 পিক্সেল দিয়ে দিই, 2 পিক্সেল দিয়ে দিই, জিরো মিনিটে দেখা যাবে না, হয়েছে, দেখা যায়, দেখা যাবে না, এই দাঁড়িয়ে একটা দাঁড়িয়ে হয়ে গেছে, ঠিক আছে। এই দেখো এটাকে বলে, এইটা বলে সিএসএস কাজ, এটা আমরা সিএসএস এখন করবো না, যেহেতু করতেছি না, এটা দরকার নাই, ঠিক আছে। এইচটিএমএল, এখন এইচটিএমএল এর মধ্যে ট্যাগটা বোঝা যাচ্ছে, সিঙ্গেল ট্যাগ এবং ডাবল ট্যাগ, এইচটিএমএল কাজই করে ট্যাগের উপরে। এখন আমাদের একটা লিংক দরকার, লিংক, যেমন আমরা একটা পেজ ক্লিক করলে কোথায় যায়, অপর একটা পেজে যায়, অপর একটা পেজে যায়, এই পেজটা আমার এটা দরকার, তো এইটা যদি দরকার হয় আমি একটা কাজ করি, নিউ পেজ নেই, নিউ পেজ নিলে তোমাদের ভালো হবে, দেব ডট, এখানে কি হবে, এটা কি নাম দেব HTML5, এটা তৈরি করে নিলাম, এটা কি দিলাম h1.html, এটাকে নাম দিলাম, ওখানে যা অটোমেটিক্যালি জমা হবে, ওখানে যা অটোমেটিক্যালি জমা হয়ে যাবে। তাহলে এখানে এটা কপি করি, আমি কপি করা আমার দরকার, কপি হেডিংটা, this is first, হয়েছে এটুকু। এখন আমাদের কি দরকার, লিংক দরকার,
অর্থাৎ যে কোনো একটা জায়গায় ক্লিক করলে, যেমন ফেসবুকে ক্লিক করলে ফেসবুকের লিংকে চলে যায়। এখন দেখো, যেমন এখানে এ নামে এর একটা কি অ্যাঙ্কর ট্যাগ, এটা একটা ট্যাগ, এটাকে কন্ট্রোল ই দিলাম, এখানে অটোমেটিক্যালি চলে আসলো, কিন্তু আমরা এটা শিখবো না, আমাদের শিখতে হবে প্রথম থেকে, বেসিক থেকে। আমি যদি দেই এখান থেকে কি দিলাম, কন্ট্রোল ই, এ দিয়ে কন্ট্রোল ই দিলাম, কি হলো, এতটুকু এলো। এখন এইচ আর এফ কি এটা আমরা বুঝতে হবে, তাই না? এখন এটা বুঝতে গেলে একটু দেখো, এটা শুরু করতে হবে এইভাবে, ওভাবে এইচ আর ই এফ, হাইপার রেফারেন্স, এটা হলো হাইপার রেফারেন্স। হ্যাঁ, এতে হলো হয় অ্যাঙ্কর ট্যাগ। আর এই হাইপার রেফারেন্স মানে এখানে ক্লিক করলে কোথায় যাবে, হাইপার রেফারেন্স ট্রান্সফার কোথায় যাবে, এটাকে বলবো ইকুয়াল ডাবল কোটেশন, এটা টেক্সাস। আবার এইটা একটা ডাবল ট্যাগটা শেষ করতে হবে, এই স্ল্যাশ দিয়ে এটা শেষ। এখন এইখানে আমরা কি দেবো, দিলাম ফেসবুক, FACEBOO, ফেসবুক, ফেসবুক দিলাম। এখন শো করবে কোনটা, ফেসবুক, কিন্তু আমার এখানে লিংক দিতে হবে কি, ওই ফেসবুকের। এখন এখানে যদি দেই যে FACEBOO facebook.com, হবে, হবে না। দেখো আমি দেই, এটাকে ওপেন করাই, বুঝলে এটা আমার দেরি হবে এরকম করলে। হয়েছে, লিংক আছে, এটাতে হাত আছে একটা আছে। আমি একটা ডিফল্ট ভাবে যদি একটা লিখি যে এখানে লিখলাম FACEB ফেসবুক, এমনি একটা দিলাম, আর এখানে এটার সাথে এটা পার্থক্যটা দেখাই আছে। আচ্ছা, আমি যদি নিচে নামাতে চাই কি দেবো, ব্রেক মানে নিচে চাই, BR। হ্যাঁ, এগুলা মনে রাখতে হবে, কথা বলতে হবে আর কি, এটা বন্ধু মনে করা যাবে, BR দিলাম। স্যার মনে করা যাবে, কিন্তু এখানে বন্ধু মা মনে করলেই শিখতে পারবা, কারণ ওরা এর আগে আমার কাছে শিখতে বন্ধু মনে করে শিখছে, এই জন্য আমার কাছে শিখতে পারে না আগে। এখন আমার কাছে বন্ধু মনে করা যাবে না, বড় ভাই মনে করা যাবে, কিছু মনে না, এখন স্যার মনে করা যাবে, রিয়েল কথা যেটা। এখন এটা আমি স্যার একটা জিনিস কথা বলছিল, আতর স্যার একটা কথাটা মনে খুব ভালো লাগলো, যে বলছিল যে একটা জিনিস যদি না জানো, একটা জিনিস না জানলে 1000 জনের কাছে অপমান, সেই জিনিসটা যদি একটা ছোট ভাইয়ের কাছে শেখো, তোমার কাছে কিছু মনে হবে না, কারণটা কি, তুমি একজনের কাছে অপমান হতেছো। আর ওই জিনিসটা যদি তুমি না মারো, তাহলে কয়জনের কাছে অপমান হতেছো, 1000 লোক, যতজন প্রশ্ন করতেছে ততজনের কি তুমি কি ছোট হতে যাও। এখন একটা ছোট ভাইকে তুমি জানো, অর্থাৎ তুমি শিখলা, এখন ওই ছোট ভাইয়ের কাছে তুমি ছোট, 1000 জনের কাছে কি হলো, বড় হয়ে গেল। এটা খুব আমার কথাটা ভালো লাগছে, ছোট হয় কার বড় হয় এটা কোনো হয়। তাহলে দেখো এটা হাত আছে, কিন্তু এখানে হাত নাই, তার মানে কি এটা আমি লিংক দিই নাই। এখন এখানে ক্লিক করে আমাদের ফেসবুকে নিয়ে যাওয়ার কথা ছিল, তাই না? কিন্তু ফেসবুকে আসছে শিখিয়েছে ফেসবুকে, কিন্তু এর আগে কেটে আসছে আমাদের কম্পিউটারের ফাইলই, কিন্তু ফেসবুকে এখনো কিন্তু নিয়ে যায় নাই। আমাদের পেজের ভিতরে ফেসবুক নামে একটা ফাইল আছে, ওটাতে নিয়ে আসছে, কিন্তু আমাদের ট্রান্সফার করে কোথায় নিয়ে যাওয়ার কথা, ফেসবুকে। এই জন্য আমাকে কি করতে হবে, এখানে কি দিতে হবে মনে আছে তোমার, HTTP, তার মানে কি হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, ট্রান্সফার করে কোথায় নিয়ে যাবে, এই জন্য কলন ডাবল স্ল্যাশ এখানে দিতে হবে, এখানে ডাবল না দিলে হবে, ঠিক আছে, এখানে ডাবল না দিলে হবে। এখন দেখো আমি যদি এখানে ডিলিট করি, ক্লিক করবো, এই যে হচ্ছে, যাই হোক হয়েছে, কোথায় নিয়ে গেল, facebook.com নিয়ে গেছে। এখানে আমার www দেওয়ার অসুবিধা নেই, কি দেবো, www. একই না, এখানে একটা এই যে কি দেখাইতেছে, এখানে www আছে, এখানে কিন্তু www না, এই জন্য তোমাকে এখানে www দেখাবে, দেখো হয়েছে, এই যে এখন আছে HTTP www.facebook.com, এটা আমার লিংক। এখন আমাদের দরকার পড়তে পারে এক পেজের সাথে আরেক পেজের লিংক, তার মানে কি এখানে একটা হোম দেই, এটা কপি করি, এখানে হোম নাম, হোম নামে একটা হোম দিলাম, একটা পেজে তো হোম নামে একটা থাকে না, ফেসবুকে একটা হোম নামে একটা পেজ আছে, হোমে ক্লিক করলে তার মানে কি ওর মাঝখানে আসবে ওই ফেসবুকে, তাহলে এখানে কি হোমে ক্লিক করলে কোন পেজে যাবে, এই পেজের ঠিকানা দিতে হবে, যেমন profile.html, তার মানে কি HTML প্রোফাইলে যাবে, তার মানে কি HTML প্রোফাইল নামে একটা আমি বানাতে হবে। অথবা এখানে ক্লিক করি, নাম দিছিলাম নাকি index.html, এই নামে একটা পেজ বানানো আছে আমার, মনে আছে, এই নামে একটা পেজ বানানো আছে, আমি দেখাই। এখন এখানে যাই,
ডিলিট মানে আইসে হোম। এখন দেখো কোন পেজে গেছে, ওই যে ওই পেজে গেছে। এখন এখানে থেকে তো আবার রিটার্ন করতে হবে আমাকে। রিটার্ন করার জন্য আমাকে কি বানাতে হবে, কাকে দিতে হবে এখন মনে আছে, মনে থাকবে? এটা দিতে হবে এখানে যায়, এটাতে এখানে দুইটা পেজ আছে, এটার সাথে এটা লিংক করে দিছি, ওটার সাথে আবার এটা লিংক করে দিতে হবে। তাহলে এইটাকে আবার ওপেন করতে হবে। ওপেন করে এই লাস্টে যা কি করতে হবে, এ অ্যাঙ্কর ট্যাগ শুরু করতে হবে। এখানে কি দিতে হবে, h1.html লিংক করে দিলাম কিন্তু। এখন এখানে কি দিতে হবে, ব্যাক bsck ব্যাক, এখানে ব্যাক করলাম। এখন এখানে যাই ডিলিট করি, আছে তাহলে ব্যাক গেলে কোথায় যাবে, ওই পেজে হয়েছে। আবার হোমে যাই, এই পেজে, আবার এই পেজে যাই, এই পেজে, ঠিক আছে। এটা হলো লিংক, এটাকে বলে লিংক। এক পেজ থেকে আরেক পেজে যাও, অথবা এখান থেকে যদি আমরা গুগলে যেতে যাই তাহলে কি করতে হবে, গুগল ডট ওরকম। তাহলে গুগলে যেতে যাই, এবার তোমরা বলবা দেখি কি হয় নাকি। চলো আমি যদি গুগলে যেতে চাই তাহলে কি করতে হবে, হ্যাঁ গুগল দিয়ে দেখা হ্যাঁ কি লিখতে হবে, অ্যাড্রেস। তাহলে এরকম একটা কন্ট্রোল ডি চাপলাম। তাহলে এখানে কি দিতে হবে, ফেসবুকের বদলে এখানে দিতে হবে GWGLE, বুঝছে। কিন্তু এইখানে কি দেবো, হ্যাঁ google.com, শুধু google.com-টা দিলেই হবে, GWGLE শেষ। এখন এখানে google.com এ চলে যাবে। আবার যদি টুইটার চাই, যে কোনো জিনিস চাইলেই এখানে পাল্টা দেবো। এইখানে এই নামটা শো করবে কোথায়, এইখানে ব্রাউজারে, এই যে ব্রাউজারে। এখন দেখো রিলোড করি, এই যে গুগলে শো করবে। কিন্তু এইখানে এইটা HRF মানে ট্রান্সফার করে কোথায় নিয়ে যাবে, এটা ক্লিয়ার। কোনটা এইচ হাইপার রেফারেন্স, এটাকে হাইপার রেফারেন্স বলে সংক্ষেপে, হাইপার রেফারেন্স। হাইপার রেফারেন্স আর HTTP এর পুরো নাম হলো হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, ঠিক আছে। আর www তো জানি, ওয়ার্ল্ড ওয়েব, কি জানি ওয়েব, হ্যাঁ এটা। আর এটা ফেসবুক আমরা জানি অটোমেটিক। এখন আমার দরকার কি, একটা সেপারেট দরকার, তাই না? একটার চাইতে একটা সেপারেট দরকার। যদি আমি সেপারেট চাই, এটা সিঙ্গেল ট্যাগ HR, HRটা কি হয়, হরিজন্টাল রো, এটাকে বলে হরিজন্টাল রো। আমি যদি এটাকে ওপেন করাই, দেখো কি হয়, বুঝছে। একটার সাথে আরেকটা কি হয়েছে, সেপারেট মানে কি, আমি নিচে নিচে একটা দাগ দিয়ে দিচ্ছি, আমি দেই নাই, অটোমেটিক্যালি ওটা তৈরি করে নিচ্ছে। হাইপার রেফারেন্স, এটা আমি আরো চাই, এখানে কপি করি, যত দিন যাই এটা, বুঝছে। এই যে এখানে আমার ইচ্ছা মতো আমি যত দিতে পারি, এটা আমার ইচ্ছা। এটা হলো তার সেপারেট HR, এটা হলো সিঙ্গেল ট্যাগ। BR, HR, লিংক, মেটা, এগুলা অটোমেটিক্যালি বুঝে যাবে কোনটা সিঙ্গেল ট্যাগ আর কোনটা ডাবল ট্যাগ, এটা অটোমেটিক্যালি বুঝে যাবে। আচ্ছা এতটুকু জানছিলে। এখন লিস্ট, লিস্ট কত প্রকার, লিস্ট 3 প্রকার, অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, ডেফিনেশন লিস্ট। ডেফিনেশন লিস্ট ব্যবহার করতে হয়, সবচেয়ে ব্যবহার করা হয় আনঅর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্ট তৈরি করতে হলে ইউএল, আন মানে কি, আনের ইউটা সংক্ষেপে আর লিস্টের এলটা সংক্ষেপে, তাহলে ইউএল। ইউএল দিলে আমরা লিস্ট তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, ইউএল শুরু, ইউএল শেষ। আমরা কালকে শিখছিলাম এটা, এই যে লিস্ট, আমরা লিস্ট তৈরি করলাম। কিন্তু লিস্ট তৈরি করে লিস্টের মধ্যে কি থাকে, লিস্ট থাকে। আর লিস্টের মধ্যে ইউএল, এটা লিস্ট বললাম। লিস্টের মধ্যে লিস্ট থাকে, লিস্ট কত প্রকার দেখি, এলআই শুরু, এলআই শেষ। এখন এর মাঝখানে কি দেব, দিলাম হোম, আর এটাকে দিলাম PRODU প্রোডাক্ট, এই দুটো দিলাম, অসুবিধা নাই। আরো লিস্ট তৈরি করতে যাই, দিলাম কন্ট্রোল টি, অটোমেটিক্যালি সে তৈরি করে নিবে। আচ্ছা এখন যদি আমরা আমি ব্রাউজার ওপেন করি, কি হবে, সরি ডিলিট করলাম, লিস্ট তৈরি হয়ে গেছে। কিন্তু আমার চাচ্ছে কি এই লিস্টটা না, এখন লিস্টের বললাম না, লিস্টে 2 প্রকার, OL, অর্ডার লিস্ট। অর্ডার করলে কি হবে আর অর্ডার না করলে কি হবে। এখন কিন্তু অর্ডার করি নাই আমি, সেজন্য আর কি ডট 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 আসছে না কালো। আমি চাচ্ছি কি এখানে 1 আসুক, 1 2 3 4 5 6 আসুক এখানে, অটোমেটিক্যালি এটাকে বলে আনঅর্ডার লিস্ট। এখন যদি অর্ডার করি, এখানে কি দেব, এটাকে কপি করি, কন্ট্রোল ডি, এটাকে কপি করে কি দেব, এখানে শুধু কি দেব, OL মানে কি অর্ডার, এন্ড অর্ডার শুরু করলাম, OL টা শেষ করলাম। এখন OL টা কি হবে দেখো, এখন সিম্পল জিনিস দেখো, এখানে অর্ডার করলাম, অর্ডার মানে কি 1 2 3 হ,
আর আনঅর্ডার মানে কি, আমি কিছুই বলি না। এখন আরো কিছু বলা যায়, অর্ডারের মাঝখানে বলা যায় যে আমি যদি 3 থেকে শুরু করতাম, 4 থেকে শুরু করতাম, 5 থেকে শুরু করতাম, অথবা এ দিয়ে শুরু করতাম, অথবা রোমান সংখ্যা অন আই 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 আছে না, রোমান সংখ্যা দিয়ে শুরু করতাম, অথবা এখানে চাইলাম যে স্কোয়ার হয়, অথবা বৃত্ত হয়, চাইতে পারি না, আমার যে সুন্দর ইচ্ছা। এখন এটা যদি আমরা করতে চাই, আমি দেখায় দেই কি করা যায়। এখানে শুধু লিখতে হবে টাইপ, টাইপ TYPE, টাইপ ইকুয়াল কত হবে, এ, তার মানে কি এ বি আসবে। আচ্ছা, এটাকে কপি করি, দাঁড়াও। হ্যাঁ, আচ্ছা এখানে দেখো, আমি চাচ্ছি কি এটাও থাকবে। দেখো এখন দেখো কি হলো, এ, এটা ডিফল্ট ভাবে যেটা পাইছে, এটাও কিন্তু ডিফল্ট, ওএল তে দিছি ডিফল্ট ভাবে। মানে আমি চাচ্ছি কি যে আমি আর 1 2 চাচ্ছি না, আমার দরকার কি এ বি সি ডি এ টু জেড। এখন কি এ থেকে শুরু হয়েছে না, যতই আছে আই পর্যন্ত যা শেষ হয়েছে, আরো দিলে আরো হবে একদম জেড পর্যন্ত, তাই না? তো আমি চাচ্ছি যে এখানে এ 1 2 3 এটা বাদ দিয়ে এ বি সি ডি হোক। তাহলে এখানে কি বুঝা দিতে হবে, ইউএল এর কাছে এই যে ওএল কি দিতে হবে, টাইপটা দিছি এ, এটা কিন্তু অর্ডারের লিস্টের মধ্যে। আবার আনঅর্ডার লিস্টের মধ্যে দিতে পারি, এখানে যে কি দেবো টিওআইপি, কিন্তু এখানে আনঅর্ডার লিস্টের টাইপটা আর হবে না, এখানে কি অটোমেটিক্যালি বৃত্ত আছে না। এখন এই বৃত্ত গিয়ে আমাকে উল্টা পাল্টা করতে হবে, কি করতে হবে, স্কয়ার, স্কয়ার মানে কি এস কিউ ইউ, এস কিউ ইউ এই স্কয়ার হইছে। স্কয়ার মানে কি চারখানি, এখন এখানে চারখানি দিবে, দেখো হয়েছে চারখানি, আগে ছিল কি গোল, এখন হয়েছে কি চারখানি। এখন আরো আরেকটা দরকার আছে, এটা কি কি বলে, কপি করলাম, কপি করে ইউএল কে কি বললাম, এটা কি বলবো, সার্কেল না, CIRCLE, সার্কেল, তার মানে কি বৃত্ত। এখানে টাইপটা বলে দিলাম, কি হলো সার্কেল, ওই যে বৃত্ত, এটা গোল হয়ে গেল। তাহলে বোঝা গেছে একটা ইয়ের মধ্যে আমার কি দরকার করতে না, আমার তোর এটা ক্লায়েন্ট বলে দিল যে আমার এটা দরকার, কারণ তুমি কি করে পারি না, যেটা সার্চ দাও তাও বাবা অসুবিধা নেই, কিন্তু এটা শিখে দিলাম। তাহলে এখানে কি দরকার, অর্ডার লিস্ট, এটাকে বলে আনঅর্ডার লিস্ট, আর এটাকে কি বলে, কিন্তু এখানে শিখলাম কয়টা, 3টা, এখানে শিখলাম 2টা, আর একটা জিনিস আছে এটাকে বলে রোমান সংখ্যা। রোমান সংখ্যা কিছু না, খালি কি দেবো, এখানে কি দেবো, এর বললে হ্যাঁ আই, কন্ট্রোল ডি, এখানে শুধু আই, বুঝছে, কিচ্ছু দিতে হবে না। এই যে এখন আমার আরো কথা হলো, আমি শুরু করবো দিক থেকে, আমি শুরু করতে চাই দিক থেকে, এর দিকে না। এখানে কি আছে, আমি এই দিক থেকে শুরু করি, এই দিকটা আবার প্রথমটা, তারপর থেকে সিরিয়াল লাগবে। তাহলে এটা কি করতে হবে, টাইপ দিয়ে দিলে হবে না, টাইপ দিয়ে দিলে কি হবে, টাইপ দিয়ে দিলে না, আমার স্টার্ট করতে হবে কত থেকে, স্টার্ট দিয়ে থেকে। এজন্য আমাকে কি করতে হবে, এখানে স্টার্ট, START, স্টার্ট, স্টার্ট হবে কবে থেকে, দিলাম ডি, বুঝছে, এখানে স্টার্ট করতে হবে ডি থেকে। আচ্ছা এটা আসে না, এটা তো স্টার্ট ডি, এটা কি ডি থেকে হয় না, এটা 4 থেকে দিলে কি হয়, এই যে হয়েছে, দেখছো, এই যে এটা মানে হয়েছিল, এটা হয়েছিল তো, এটা ডি, এটা হওয়ার কথা না কেন, কিন্তু এটা অটোমেটিক্যালি আসছে না, না তাহলে এটা মনে হয় 1 2 এর ক্ষেত্রেই হবে, এটা 1 2 এর ক্ষেত্রেই হবে, ঠিক আছে। এটা আমাদের যত থেকে দরকার পড়তে পারে, 5 6 4, এটা আমাদের দরকার বললে স্টার্ট, স্টার্ট অমুক থেকে শুরু, ঠিক আছে, এটা অমুক থেকে। তাহলে এটা স্টার্ট করলাম, আর এটা টাইপ, টাইপ মানে কি, সে কত কি চাও তুমি, টাইপটা কি চাও, হ্যাঁ, আর স্টার্ট মানে কত থেকে শুরু। আর ডিফল্ট বা কিছু না আসলে কি হয়, এটা আমাদের দরকার নাই, এটা যত শেখার দরকার নাই, আমাদের মেন জিনিসটা থাকবে ইউএল, কত কিছু শেখার দরকার নাই, এগুলা বাদ দিলাম। আমাদের মেন জিনিসটা থাকবে এইটা, এটা থেকে স্কয়ার মিস্কয়ার বাদ, এইটুকু বাদ, আমাদের জিনিসটা থাকবে কোনটা, এইটা মনে থাকবে, এইটুকু জিনিস শিখলেই হবে। আমি শুধু বোঝা দিলাম, এটা কিন্তু ইন্টারভিউ আসে, যারা ইন্টারভিউ চাকরি করতে যাবে তাদের দিয়ে ধরবে যে রিস্ক কত প্রকার, রিস্ক কি কি, এটা আমাদের ধরবে, আমার ধরছিল রিস্ক 3 প্রকার,
ডেফিনেশন লিস্ট ডিএল 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 ডেফিনেশন লিস্টে ওটা শেখার দরকার নেই, ওটা আসে না। এটা শুধু বলে যে কত প্রকার হয়েছে। কিন্তু আমরা যখন মেনু তৈরি করি, এটাতে মেনু তৈরি করা হয়, যখন মেনু তৈরি করবো তখন তার এই যে ডিফল্ট ইটা রাখবো না, বৃত্ত কি রাখবো, এই বৃত্ত কালকে তুলে দিয়েছিলাম না, এই তিনটে দিয়ে দেবে। এই জন্য আমাদের কি করতে, ইউএলটাই বেশি দরকার, সব ক্ষেত্রে ইউএল লাগে, ওএলটাই দরকার নেই, আবার টাইপ মাইপও দরকার নেই। কিন্তু শিখে রাখলাম তোমরা যাতে পরবর্তীতে ছাত্রছাত্রী পড়া শেখাতে, মানে অন্যকে শেখাতে পারবে। ঠিক আছে, আচ্ছা এটা হলো। কিন্তু আমাদের কি দরকার, টেবিল দরকার। আমাদের যদি আমি টেবিল শিখতে চাই, টেবিল তো আমরা বুঝি, টেবিলে কি কি থাকে, একটা একটা রো থাকে, একটা কলাম থাকে। সেই টেবিলটা শুরু করতে চাইলে TABLE টেবিল শুরু করলাম, শেষ করলাম। হ্যাঁ, এটা দিলে তো হবে না। টেবিলের মাঝখানে কি থাকে, একটা টেবিলের রো থাকে, একটা কলাম থাকে, TR শুরু। আবার এর মাঝখানে কি থাকবে, এর মাঝখানে হবে আবার TD TD শুরু, TDটা শেষ হয়েছে, এতটুকু। এখন এর মাঝখানে যা দেবো আমি তাই হবে। TABLE টেবিল 1। এখন কয়টা দেবো, এই এতটুকু যদি আমি দেই, দেখো এখন সেভ মানে দিই, কন্ট্রোল সেভ করলাম, কয়টা হয়েছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, যতটা দিচ্ছি ততটাই হয়েছে। কিন্তু এখানে কয়টা হয়েছে, একটা কলাম, একটা, তাই না? তাহলে এখানে আর বাড়াই, কয়টা বাড়ালাম, একটা বাড়াইছি, এখানে কন্ট্রোল দিয়ে দিলাম, এটাকে কন্ট্রোল, কয়টা হলো এখন, দুইটা। তাহলে এখানে কি করব, এস করলাম, কয়টা হয়েছে, দুইটা। কিন্তু এখন কি বোঝা যাচ্ছে, কোনো কিছু বোঝা যাচ্ছে না, টেবিল তৈরি হয়েছে কি না হয়েছে। আমাদের বর্ডার নাই, কিছু নাই, আমাদের বর্ডার দিতে হবে না। এখন যদি বর্ডার দিতে চাই, দেখো বর্ডার, বর্ডার এখানে বলতে হবে BODER বর্ডার ইকুয়াল ডাবল কোটেশন, এখানে কি হবে, বর্ডার। এখন বর্ডারে বলতে হবে অন, তার মানে কি অন। এখন অনে কি হয় দেখো, যদি অন দেই বর্ডার, এরকম হবে, বর্ডার আছে না। আমি যদি 2 দেই তাহলে কি হবে, আরো মোটা হবে। 3 দিলে আরো মোটা হবে। আমি পরীক্ষা করে দিয়া দেই, বুঝাই দেই, আরাম দেয়। আজকে এই স্টেবিলটা শেষ করতে দিয়েছিলাম, কি হলো দেখছো টেবিলটা। এখন আরো দাও, এটা কি টেবিলের রো, এটা প্রত্যেকটা টেবিলের রো হয়, কিন্তু এটা হলো প্রত্যেকটা টেবিলের রো। তার মানে কি এর মাঝখানে TD আছে কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, যাই হোক 6টা আছে। এই 6টা কোন 6টা, একটা টেবিলের রো, এটা একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা। এইটাকে হলো TR, আর এইটাকে, এই প্রত্যেকটা কি TD। তাহলে আরো যদি বাড়াই, আমি দুইটা দিচ্ছি, 4টা দিলাম, কপি পেস্ট করে দিলাম, 6টা, 8টা, 6টা দিলাম, কত হলো, 8টা মনে হলো, 6টা হলো, যাই হোক কয়টা হলো, 8টা হয়েছে। দেখছো অটোমেটিক্যালি কিন্তু বেরতেছে। এখন এটাকে যদি আমরা কি চাই, হেডিং চাই, হেডিং। হেডিং মানে কি, এর একটা হেডিং আছে, টেবিলের একটা হেডিং আছে, সেটাকে কি বলে, একই সিস্টেম প্রত্যেকটার ক্ষেত্রে। শুধু এখানে এই TR এর কাছে কি দিতে হবে, TD, শুধু TR এর কাছে একটা TD, TH হেডিং, টেবিলের হেডিং হয়েছে। কেটে দিলাম, কয়টা বোঝো নাই, কয়টা হবে, 6টা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা। হ্যাঁ, TH মানে কি, টেবিলের হেডিং। এখন দেখো হেডিং এর লেখাটা একটু সেম আলাদা হবে। তার মানে কি এইগুলোর আন্ডারে কি আছে, এগুলো, এগুলোর আন্ডারে এগুলো আছে, এগুলোর আন্ডারে এগুলো আছে, এগুলোর আন্ডারে এগুলো আছে, এগুলো প্রত্যেকটার আন্ডারে একটা করে, এটা গেলে হেডিং না। অথবা দেখো তামজিদের আন্ডারে কত স্টুডেন্ট আছে, অথবা সবুজের আন্ডারে কত স্টুডেন্ট আছে, সালামের আন্ডারে এতই আছে, অমুকের আন্ডারে এতই আছে, তাই না, জাহিদের আন্ডারেও এতই আছে। তাহলে কি বলতে হবে, প্রত্যেকটা আন্ডারে এরকম হেডিং করে বুঝে দিলাম। এখন আমি যদি চাই যে এই হেডিংটা রং করতে চাই, অথবা টেবিলটা রং করতে চাই, সেম এটা টেবিলে করতে পারবো, অসুবিধা নাই। এখানে কি দেবো, BGCOLOR কালার ইকুয়াল ডাবল কোটেশন, এখানে দেব রেড, কি দেব, শুধু রেড, রেডটা দিলাম। রেড দিয়ে যদি বলি আমি এটা দেই, কালার হয়েছে, কোনো কিছু নাই। এটা HTML, এটা HTML দেওয়া যায়। এখন আমি চাচ্ছি যে শুধু হেডিং দেখাবে, কি দেব, হেডিং। হেডিং এর কোনটা, TR। TRটা মানে কি, এটা এই পুরোটুকু না, আমি চাচ্ছি এটা TR। তাহলে এই যে TR, এটা না, BGCOLOR কালার ইকুয়াল ডাবল কোটেশন, এখানে কি দেব, GREEN, গ্রিন হয়েছে। তাহলে কি হবে, এইটা কালার হবে। আমি যদি চাই এইটা, তাহলে কি দিতে হবে, ওই লাইনের না,
আমাকে ধরতে হবে যে টিআর এর কয় নাম্বার, এটা কয় নাম্বার টিআর, এটা 1 নাম্বার টিআর, 2 নাম্বার টিআর, 3 নাম্বার টিআর, 4 নাম্বার টিআর এর কয় নাম্বার টিডি, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, তাহলে 4 নাম্বার টিআর এর 3 নাম্বার টিডি মনে থাকবে। এখন দেখো কয় নাম্বার, এটা হলো 1 নাম্বার টিডি টিআর, 2 নাম্বার টিআর, 3 নাম্বার টিআর, 4 নাম্বার টিআর এর 3 নাম্বার টিডি না, 1 2 3, এইটাকে কালার করব। তাহলে কি হতে হবে, বি জি সি ও কালার ইকুয়াল কি হবে, এটা নাম দিলাম যে বিএলইউ হয়েছে। তাহলে বোঝা গেছে এখন টেবিলটা। এখন টেবিলের এখন সবচেয়ে একটা ইম্পর্টেন্ট একটা জিনিস আছে, সেটাকে বলে ওর ডিপটা তো আছেই, ডিপটা কালকে নেক্সট ক্লাস, আজকে ডিপ বুঝালে তোমাদের মাথা শেষ হবে। এজন্য আজকে আমরা ইনপুটটা শিখবো। ফেসবুকে আমরা লগ ইন করি না, লগ ইন করলে আমরা অনেক পেজ পাই না, অনেক নাম দাও, ইমেল দাও, পাসওয়ার্ড দাও, দাও, ও দাও, ওইগুলো আমরা আজকে তৈরি করবো। ওইটা যদি তৈরি করতে যাই সেক্ষেত্রে আমাদের একটা কি করতে হবে, আচ্ছা এটাই অ্যাডমিন প্যানেল, এটা দেখো একই কথা। এখানে কি ধরবো, আমার একটা ফর্ম দরকার, এইচটিএমএল এর ওটাকে তৈরি করতে একটা ফর্ম লাগে, FORM ফর্ম, কন্ট্রোল ই, তার মানে কি এ দিলে এরকম আসবে। এটাও আপাতত না দিলেও হবে, এই অ্যাকশনটা পিএসপি যখন করবো তখন। এটার বিষয়ে আমরা আগে শিখি, এখানে কি দিতে হয় বা এখানে দিয়ে দিই, অ্যাকশনটা আমরা দিয়ে দিই। অ্যাকশনটা না শিখলে লাস্টে আবার কেউ জানে অ্যাকশনটা কোথা থেকে এলো। অ্যাকশন লাগে, একটা মেথড লাগে। এখানে যাই বলবো যে ইনপুট কি চাই আমার, ফার্স্ট নেম, ইন্টারিয়র ফার্স্ট নেম বলতে হবে, প্রথমে বলতে হবে এফ ইন্টার ইওর ফার্স্ট নেম, এটাকে একটা কলন দিলাম, এটাকে বললাম ব্রেক, তার মানে কি একটু নিচে নামবে, তাই না, ব্রেক নামবে নিচে নামবে। আর একটা বলবো ইনপুট, ইনপুটটা শুরু করতে ইনপুট শুরু, তার একটা টাইপ দিতে হবে, এটা কোন টাইপের চাও, ইকুয়াল ডাবল কোটেশন, এটা বলতে হবে টেক্সট, টেক্সট টেক্সট মানে কি লেখা, লেখা দাও। আবার এখানে কি বলবে, নেম লাগবে, নেমটা লাগবে পিএসপি তে, আর একটা লাগবে আইডি ইকুয়াল কত লাগবে, আর একটা লাগবে VALUE ভ্যালু ইকুয়াল ডাবল কোটেশন, এখানে শেষ, এটা সিঙ্গেল ট্যাগ, ঠিক আছে। কিন্তু এখানে এত কিছু না দিলেও হবে, আপাতত এটা না দিলেও হবে। এটা পিএসপি ক্ষেত্রে লাগে, নেমটাও পিএসপি ক্ষেত্রে লাগে, আবার আইডিটাও পিএসপি ক্ষেত্রে লাগে। আর একটা জিনিস লাগে দেখাই, তাহলে একটা জিনিস যেহেতু দিলাম, এখন এটাকে রিলেট করি। আসছে এই যে ইন্টারিয়র নেম, এখানে আমরা নেম দিতে পারি না, এই যে এটা ইনপুট, ইন্টারিয়র নেম। এখন বলতে পারি না ইন্টারিয়র ইমেইল, ইন্টারিয়র পাসওয়ার্ড, তাহলে এই যদি বলতে চাই তাহলে কি করতে হবে, এটাকে কপি করি, কপি, এখানে কি করব, এখানে বিআর দেব, তার মানে কি নিচের লাইনে আরো বেশি নিচের লাইনে আসবে, এটাকে কি বলবো, ইন্টারিয়র ফার্স্ট নেম দিছি তো, ইন্টারিয়র কি দেব, লাস্ট নেম, LST লাস্ট, কোনটা, এটা ডাবল নিচে নামাইছি আমি, একটা নিচে নামাইছিলাম কিন্তু ওটাতে দাঁড়া আমি দেখাচ্ছি। আচ্ছা তারপরে কি দিতে হবে, ইন্টারিয়র লাস্ট নেম ফার্স্ট নেম, ফার্স্ট নেম লাস্ট নেম। এখন আবার বিআর দেই, বিআর শুরু বিআর শেষ। আচ্ছা এখন আবার কি দিতে হবে, এটা দিলাম, কিন্তু এখানে এটা বলবো না, ইন্টারিয়র ইমেইল বলবো, তার মানে কি ইমেইলটা দেন, ইমেইলটা দেন, এখন ইমেইল দেন। আবার কি বলবো, এটা বলবো না, এটা না বলে আবার কি বলবো, হ্যাঁ বিআর শুরু বিআর শেষ, এটা ক্লাস না দিলে হবে, হ্যাঁ এটা হয়েছে। আবার এটা কি দেবো, ইন্টারিয়র পাসওয়ার্ড, কিন্তু পাসওয়ার্ডের ক্ষেত্রে আর টেক্সটটা দেবো না, কেন দেবো না সেটা বলি। পাসওয়ার্ড, পাসওয়ার্ড না, PASSWORD পাসওয়ার্ড, পাসওয়ার্ড কেন পাসওয়ার্ড দেবো, আচ্ছা এটা আমি টেক্সট দিয়ে দেখাই আগে। হ্যাঁ তাহলে দেখা যাবে না একটা, আচ্ছা কয়টা হলো, এটা হলো, কিন্তু আমাদের একটা সাবমিট বাটন লাগবে না, ক্লিক করলে কোথায় দেবে, একটা বিআর দিলাম, বিআর শেষ করলাম, এটা কি ইনপুট টাইপ ইকুয়াল ডাবল কোটেশন, এখানে কি হবে SUBMIT সাবমিট, এটা একটা নাম দিতে হবে, ওই নাম না দিলেও হবে VALUE ভ্যালু ইকুয়াল, এখানে কি নামে সেভ করবে, LOG লগ ইন, হয়েছে, এই লগ ইন নামে সে এখন সেভ করি। দেখো এখন যদি আমি সেভ করি, সে তিনটা কয়েকটা জায়গা দিবে, হয়েছে দেখায়, এই যে একটা দুইটা তিনটা চারটা। এখন দেখো এখানে ফার্স্ট নেম মতিন, লাস্ট নেম
খান, ইমেলটা দিলাম moti@gmail.com দিলাম, কিন্তু পাসওয়ার্ড দিলাম। পাসওয়ার্ড দিয়ে এবার দেখি যে এখানে 1 2 3 4 5 একজন আমার পাসওয়ার্ড দেখে এলো, এই যে একটা অ্যাড্রেস আছে না, এই পাসওয়ার্ডটা আমার দেখে এলো, তাহলে কি হলো, ইমেইলে দেখলো পাসওয়ার্ডটা দেখলো, তাহলে কি হলো, লাভ হলো। কিন্তু এই পাসওয়ার্ডটা আমার হাইড করে রাখতে হবে না। এই পাসওয়ার্ডটা যদি হাইড করতে চাই সেক্ষেত্রে আমাকে এখানে আর এই টেক্সটটা দেওয়া যাবে না। তার মানে কি এখানে দিতে হবে PASS পাসওয়ার্ড, বুঝছে, এই পাসওয়ার্ডটা দিতে হবে। এখন দেখো আমি যদি রিলোড করি, এখানে যাই, এখানে আমি যদি পাসওয়ার্ড দিই, এখন বুঝছে, পাসওয়ার্ড লিখলে অটোমেটিক্যালি দিয়ে দেবো। এখন আমার দরকার একটা ফাইল দেওয়া, তাকে একটা ফাইল দিতে হয় না? ফাইল যদি দিতে চাই কি করতে হবে, কপি করি, কপি পেস্ট, তাহলে এখানে একটা ফাইল FILE ফাইল আপলোড করব। আমরা দেখি কিন্তু অনেক সময় ফাইল আছে, দেখো এই যে ফাইল, কোন ফাইলটা দেখাই আমি, এখানে একটা ফাইল আছে না, এই যে অটোমেটিক্যালি যে চাবে ফাইল, সে ফাইলটা দাও, এরকম একটা ফাইল। তাহলে এরকম একটা ফাইল তৈরি করতে গেলে কি করতে হয়, এই যে দেখছো লিখতে হয় ফাইল। এখন টাইপটাই মেন, টাইপটাই এখানে মেন। এখন এখানে ভ্যালু আছে অনেকটি, ভ্যালুটা মানে কি, এখানে কোনো কিছু একটা অপশন দেখা যাবে। এই দেখো এখানে ভ্যালু দিলাম যে ইন্টার ইওর নেম, বুঝছে, এখানে দিলাম ভ্যালুটা কি হবে, এর ভিতরে শো করবে। দেখো হয়েছে, শো করছে এর ভিতরে। কিন্তু আমি যদি এটা কেটে দিই, যতক্ষণ পর্যন্ত কেটে না দেবো ততক্ষণ পর্যন্ত সে সরবে না। আমার দরকার কি, ক্লিক করলে যাতে সরে যায়, এটা না। এই জন্য আমাকে কি করতে হবে, এখানে আর এই ভ্যালুটা দিলে হবে না, এখানে দিতে হবে PLSCE প্লেস হোল্ডার। প্লেস হোল্ডারের কাজটা হলো তোমার এখান থেকে ভিতরে একটা নাম দেখা যাবে, ঠিক আছে, এই যে দিলাম, আছে হালকা না, কিন্তু এখানে যখনই টেক্সট রাখবো তখন একটা এ নাই, যখনই আমরা কোনো একটা টেক্সট নেব আবার নাই, আছে। এখন বলতেছে কি ভিতরে এটা না দিলে হবে না, এখন এটা এখন না দিলে হবে, এটা দিলাম এই জন্য যাতে বোঝা যায় যে আপনার নামটা দেন। এটা হলো প্লেস হোল্ডারের কাজ, কিন্তু ভ্যালুটা অটোমেটিক্যালি সে ওখানে রাখবে যতক্ষণ পর্যন্ত কেইটা না দেবে, বোঝা যাচ্ছে। এখন আমাদের চেক বক্স দেখতে পাচ্ছেন, চেক বক্স, সে মেল না ফিমেল বুঝবো কেমন করে, এটা আমার দরকার। সেজন্য আমি এখানে যাবো কি, এখানে বলতে হবে ইনপুট, এটা একটু ভিন্ন, ইনপুট টাইপটা হবে কি, টাইপটা আর ওটা দেওয়া যাবে না, টাইপটা হবে রেডিও। রেডিও মানে কি, গোল, রেডিও মানে গোল। এখন সে এখানে যা বলবে, নেমটার দরকার নাই, এখানে এটা শেষ করলাম। কিন্তু এটা দুইটা হয়, একটা হলো মেল, একটা হলো ফিমেল। একটা হলো MALE মেল, আর এটা কি হবে ফিমেল, এখানে যায় FT T, তাহলে কয়টা হবে, দুইটা, একটা বেয়ার দিতে হবে, বিয়ার শুরু করলাম, বিয়ার শেষ করলাম। এখানে এখন দেখো সে মেল না ফিমেল সেও দেখাবে, এটা হয়েছে। এখন দেখো ফিমেল চেক করলাম, আবার এটা, এই যে এখন এটা PHP করলে যে কোনো একটা সিলেক্ট করবে, ইফ যদি এটা না হয় ওটা। এখন আমার চেক বক্স দরকার, হ্যাঁ আমার একটা চেক, দেখো আমার একটা চেক বক্স দরকার, চেক বক্স, আমার একটা চেক বক্স দরকার। চেক বক্সটা দেন না, টিক আসে, টিক। তাহলে এখানে কি দিতে হবে, কিছুই না, এটাকে কপি করি, এখানে এটা কপি করি, এখানে কি হবে, শুধু চেক বক্সের যেহেতু এটার নাম হবে না, এটা কি হবে, সি চেক, CH, এই যে চেক, চেক বক্স CHECK চেক বক্স, বানাম ভুল গেছে নাকি, আচ্ছা দেখি হয় কিনা, হয়েছে, হয়েছে তো, এই যে টিক, চেক বক্স। এখন একজন মানুষের ইয়ার দরকার পড়তে পারে, অথবা কোন কোন দেশে সে থাকে, ভারত, অস্ট্রেলিয়া, বাংলাদেশ না শ্রীলঙ্কা, কোন দেশে থাকে, এটা আমাদের দরকার। এখন এখানে দিলাম, সবই দিলাম, মেল ফিমেল দেখেন, কোন দেশে থাকে এটা তো আমাদের নেই, এটা আমাদের দিতে হবে না, 10টা থাকতে পারে। এখন এটাকে যদি আমি, এটা লাস্ট শেষ, এটাকে যদি আমি বুঝাতে যাই সেক্ষেত্রে ড্রপ ডাউন মেনু লাগে, না ড্রপ ডাউন মেনু, এটা ক্লিক করলে নিচে নিচে চলে আসে, এটা না, এটা যদি লাগে এটাকে বলে আমরা সিলেক্ট, এটাকে বলে টি সিলেক্ট, এটাকে বলে SELECT সিলেক্ট, শুরু সিলেক্টটা SELE সিলেক্টটা শেষ। কিন্তু এর মধ্যে অপশন থাকে, কোন অপশনে ক্লিক করলে থাকবে, এর মাঝখানে কি দিতে হয়,
ও পি পি আই ও এন, অপশন শুরু করলাম। এখন অপশনের মধ্যে ভ্যালু থাকে, এটা দরকার নাই। এখন এখানে বললাম, প্রথমটা বললাম এস ই এল ই সি, সিলেক্ট, প্রথম করে বলছে সিলেক্ট কর, কি সিলেক্ট করবি পরে করে দেবো, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা দিলাম। না, এটা পিএসপি, এটা পিএসপি তোমাদের না, এটা হলো বি এ এন জি এল এ ডি এ সি এস, বাংলাদেশ। একটা দিলাম বাংলাদেশ, একটা দিলাম ইন্ডিয়া, আর একটা দিলাম শ্রী শ্রীলঙ্কা। আর মিয়া তারপর কিনা এ লিয়া, আর এটা কি দেবো, লন্ডন, কি দেবো, হয়েছে লন্ডন। এখন দেখো সে অটোমেটিক্যালি এখানে একটা অপশন দিবে, আপনি অপশনটা দেখছো, এই যে এখন সিলেক্ট আসলো কেন, ওই যে প্রথম অক্ষর দিয়ে আলহামদুলিল্লাহ আমি এনে দেন এটা না দিই সিলেক্ট, এই যে সিলেক্টটা দিছি না, এটা যদি না দেই সিলেক্ট করে প্রথমে সিলেক্ট হবে কোনটা, বাংলাদেশ। এখন সবসময় যদি বাংলাদেশে সিলেক্ট থাকে, একজন ইন্ডিয়ার মানুষ ভিজিট করলো, হ্যাঁ এখন বলতেছে কি, এখানে যা বলতেছে যে সিলেক্ট করেন, কি সিলেক্ট করবেন সেটা আপনার ব্যাপার। প্রথম অংশটা সিলেক্ট দিলাম, এখন আমি যদি বাংলাদেশ দিয়ে দেখি, এখানে তো সিলেক্ট নামে কোনো কিছু অপশন দেব না আমি, তার মানে কি এখানে সিলেক্টের ভ্যালু আছে না, সিলেক্টের ভ্যালুটা আমি জিরো করে দেব পিএসপি তে। এখন এখানে সিলেক্টের ভ্যালুটা, বাংলাদেশের ভ্যালুটা সিলেক্ট জিরো দেওয়া যাবে না, কেন আমি যখন কোনো কিছু পাঠাবো এখানকার জিরো দিলে যাবে। এখন অপশনটা সিলেক্টটা জিরো করে দিচ্ছি, যাতে সিলেক্ট করলে কোনো কিছু না যায়, ঠিক আছে, এই জন্য আমি এখানে সিলেক্টটা জিরো করে দিচ্ছি, বোঝা গেছে। এখন এখন এই জন্য সিলেক্ট দিলাম যে আপনি বোঝেন, কিনা একটু সিলেক্ট করেন, না হলে কিছু না দিলে বাংলাদেশ সিলেক্ট হয়ে থাকবে, তাহলে মানে বুঝবো যে সিলেক্ট বাংলাদেশ। এখন আমরা এই অপশন দিলাম, এখানে সিলেক্ট হয়ে গেল। আচ্ছা, এখন একটা মেসেজ লেখার জন্য টেক্সট বক্স দরকার, টেক্সট বক্স। এখন এটা তো সব দেখলাম আমরা কোনো কিছু নাম দেওয়ার জন্য, ইমেল দেবে, পাসওয়ার্ড দেবে না, কিন্তু টেক্সট বক্স নামে কোনো কিছু দিছি, এই জন্য আমাকে কি করতে হবে, এখানে যায় বিআর শুরু, বিআর শেষ, এটা ব্রেক দিলাম, টেক্সট টি ই এক্স টি, টেক্সট এরিয়া, টেক্সট এরিয়া নামে একটা ট্যাগ আছে, সেটাকে ডাবল ট্যাগ, এটাকে ক্লিক করলে তার কলাম হবে কত, নেম আইডি দিয়ে দিছে, এটা আমাদের দরকার নাই, এটা পিএসপি জয়েন করব তখন, ওই যে জয়েন কোডিং, ঠিক আছে। এই যে কলাম, কল কত থাকবে এদিকে, কত থাকবে এদিকে। এখন আমি তুমি বাড়া দিতে পারো, এর ভিতরে কোনো কিছু দিতেও পারো, নাও দিতে পারো, হ্যাঁ কলাম আর রো। এখন দেখো এখানে যাই, এর একটা নিচে একটা বিয়ার দেই, তাহলে এখানে কি হবে, এখন দেখো অটোমেটিক্যালি সে লেখার জন্য টেক্সট বক্স দিবে, দিছে, এই যে কত লিখবা, পুরাবে, এখন পুরাবে না, বুঝছো, বুঝছে, এটা হলো তার টেক্সট এরিয়া। এইটুকু এইচটিএমএল সিএসএস এর পিএসপি, এগুলা পিএসপি করতে লাগে, এগুলা ঠিক আছে, এগুলা কন্টাক্ট ফর্ম, এগুলা লাগে, এগুলা অনেক শিখতে গেলে কঠিন কিছু না, একটুখানি ইয়ে করতে হবে, পরিশ্রম করতে হবে, চর্চা করতে হবে, এগুলা আজকে দিনের মধ্যে তোমাদের শেষ করতে হবে। আমি কালকে ডিপ ধরবো, লাস্ট ক্লাস ডিপ, এই ডিপটা না বুঝলে কোনো কিছু, কালকে আমি ডিপ দিয়ে কাজ করছি না, তাহলে কিন্তু অনেক ডিপ কাজ করছি। কোন ডিপটা দেখো এখানে দিলাম, বুঝাবে যায়, দেখো যে কত ডিপ, ডিপ শুরু করছি, ডিপ শেষ করেছে কোথায় আমি জানি না, দেখছো, আবার ডিপ শেষ শুরু করছি, এই ডিপটাই হলো মেন, তার মাঝখানে H1 H3 HP, H1 এখন তোমাদেরকে বুঝতে হবে, আমরা ওয়ার্ডপ্রেস মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করছি না, ওইখানে আমরা কি বি তে কি ব্যবহার করছি, বল, আই তে কি ব্যবহার করছি, ইটালিক, ইউ তে কি ব্যবহার করছি, আন্ডারলাইন। এখন এই দিয়ে তোমাদেরকে একটা চিন্তা ভাবনা করতে হবে যে এখানে যাও, এখানে যদি বি দেই, তার মানে কি বি ট্যাগ শুরু করলাম, বি ট্যাগটা শেষ করলাম, তার মানে কি বোল্ড নামে এর মাঝখানে যত ইয়ে হবে সব কি হবে, বোল্ড, বোল্ড। তাহলে এর মাঝখানে কত আছে, এটা কি হবে, এটা ইতালিক। আচ্ছা, আর একটা কি আছে, আন্ডারলাইন না, আন্ডারলাইন। তাহলে কি আছে, তিন নাম, কিন্তু ট্যাগ তিনটাই এক হয়েছে, এক করা যাবে। এখানে কি দিতে হবে, আই, এখানে কি দিতে হবে, এখানে দিতে হবে ইউ, তার মানে কি ইন আন্ডারলাইন মানে কি, নিচে একটা লাইন আসবে, ইউতে কি হবে, নিচে একটা
ওই আইতে ইতালিক লেখাটা হবে। এখন দেখো তিনটা তিন রকমের লেখা, কিন্তু আমি ব্রেক দিয়ে নেই, এই জন্য তিনটা একসাথে আসবে। দেখছো, এই যে বোল্ড, বিতে বোল্ড হয়েছে, আইতে ইতালিক হয়েছে, আর আন্ডারলাইনতে আন্ডারলাইন হয়েছে, এটা আন্ডারলাইন হয়েছে। এটা তোমাদেরকে বুঝে নিতে হবে যে এখন ট্যাগটাতে কি হয়। এখন আরো যদি বুঝতে চাও সেক্ষেত্রে তোমাদেরকে ইয়েতে যেতে হবে, নেটে যেতে হবে। ঠিক আছে, আরো অনেক কিছু আছে। এখন এইটুকু বেসিক জানলেই হবে, এইচটিএমএল বেসিক এটুকু জানলেই হবে আপাতত মনে করি। আর যখন আমি কাজ করতে যাব, নিউ নিউ লাইন আসলে এটা আমি এখন বুঝা দেবো। এটুকু জানলে তখন যদি বোঝা দেয়, ট্যাগ তো বুঝছো, ইন ট্যাগ মানে শুরু স্টার্ট শেষ, কোনটা ট্যাগ শুরু কোনটা ট্যাগ শুরু, এটা তো বুঝছো শেষ। সিঙ্গেল ট্যাগটা কি এটাও তো বুঝছো। এখন যদি আমি বলি যে না এটা সিঙ্গেল ট্যাগ ডাবল ট্যাগ, তাহলে তোমরা বুঝতে পারবে। সামনে যদি আরো কিছু অ্যাডভান্স আছে আমি যদি বুঝি তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, এই জন্য তোমাদেরকে চেষ্টা করতে হবে এইগুলা। নেক্সট ক্লাস কবে আসবে? কালকে না পরশু দিন? না,